শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যথেষ্ট বেকায়দায় আছেন এবং এই মর্মে খবরও প্রকাশ হয়েছে। কালবেলার একটা রিপোর্ট যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে এখনো কি কাজ করে যাচ্ছেন পুতুল। প্রাসঙ্গিক, যেহেতু দুর্নীতির অভিযোগ তুলেছে আনুষ্ঠানিকভাবে দুদক এবং বলেছেন যে তিনি যে আঞ্চলিক পরিচালকের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে আছেন, এই পদে তার নিয়োগটা দুর্নীতির মাধ্যমে হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়েছে। বলা হয়েছে এই পদে নিয়োগ পাওয়ার জন্য পুতুল রাষ্ট্রের অর্থ খরচ করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এটা নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে বিশ্বব্যাপী কোনো একটি ব্যক্তি অথবা সংস্থা স্বাক্ষর নিচ্ছে বিভিন্ন জনের এবং তারা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই মর্মে একটি তারা পিটিশন দেবে যে তাকে যাতে পদ থেকে সরানো হোক। এইরকম অবস্থায় এটা খুবই বিব্রতকর এবং প্রাসঙ্গিক যে পুতুল তার দায়িত্ব পালন স্বাভাবিকভাবে করতে পারছে না। বলা হচ্ছে যে পুতুলকে হু থেকে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে। গত 13 জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম change.org-তে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে মুক্ত, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ। পিটিশনের লিঙ্ক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছে, দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন। মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের দাবিতে আমাদের সঙ্গে যোগ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বে সততা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের আবেদনে স্বাক্ষর করুন। এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুল কি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে কাজ করছেন, নাকি মা শেখ হাসিনার মতো আত্মগোপনে চলে গেছেন? এমন প্রশ্নের উত্তর মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হচ্ছে পুতুল এখনো শপথের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধি হয়ে অংশও নিচ্ছেন। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থাৎ 28 জানুয়ারি বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আজ থাইল্যান্ডের মাহিদোল বিশ্ববিদ্যালয়ের সিরিরাজ হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডের একটি হাসপাতালের সঙ্গে, যাতে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ট্রমা, আঘাত, পতন প্রতিরোধ এবং এর ফলে সৃষ্ট ক্রমবর্ধমান স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় হু এর সহযোগিতা জোরদার করা যায়। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথির সঙ্গে সংস্থার প্রতিনিধি হিসেবে পুতুল উপস্থিত ছিলেন। এক ছবিতে সমঝোতা স্মারক হাতে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। অপরদিকে মাহিদোল বিশ্ববিদ্যালয়ের শিবিরাজ হাসপাতালের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক আপিচাপ তাকেও উপস্থিত থাকতে দেখা যায়। এই স্মারক সই নিয়েও বক্তব্য দিয়েছেন পুতুল। তিনি বলেন, বিশ্বব্যাপী আঘাতের প্রভাব অপরিসীম, এর ফলে নানান কি ক্ষতি হয় সেই নিয়ে কথা বলেছেন। তার মানে একদিকে দুদক সরকার আপত্তি তুলেছে তার এই পদে বহাল থাকা নিয়ে, তার বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে বিশ্বব্যাপী। অন্যদিকে আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুল তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।